সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী শ্রী মায়ের কথা। মায়ের ভাইঝি রাধু অনেক দিন থেকে একটা দুরারোগ্য রোগে ভুগছিলেন। ভুগতে ভুগতে চেহারা হয়েছে কঙ্কালসার, কথা বলতে পর্যন্ত পারে না, গলা থেকে চি চি আওয়াজ বেরোয়। মায়ের বড় দয়া হলো, বললেন, হরি চল তো আমার সঙ্গে, মেয়েটাকে নিয়ে বাঁকুড়া যাই। বাঁকুড়ায় বৈকুণ্ঠ আছে, অ্যালোপ্যাথিক এমবি ডাক্তার, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা করে, খুব নাম হয়েছে। তার কথার মধ্যেই বাধা দিয়ে বললাম, বৈকুণ্ঠ মানে বৈকুণ্ঠ মহারাজ, স্বামী মহেশ্বরানন্দ? হ্যাঁ হ্যাঁ, তুই তো বাঁকুড়া শহরে থাকিস, নিশ্চয়ই চিনিস। হ্যাঁ খুব চিনি, বাঁকুড়া মঠের অধ্যক্ষ, হোমিওপ্যাথিতে ধন্বন্তরী। হ্যাঁ রে, ওর কথাই বলছি। তা মা তো এলেন ভাইঝিকে নিয়ে, আমিও এলাম ওদের সঙ্গে। বাঁকুড়া মঠে তখন ঘরবাড়ি বিশেষ হয়নি, বাইরের লোককে বিশেষ করে মেয়েদের থাকতে দেবার মতো জায়গা মোটেই ছিল না। তাই ফিডার রোডে একটা ছোট ঘর ভাড়া নেওয়া গেল। সেখানেই মায়ের ভাইঝির চিকিৎসা হতে লাগলো। ঘরে মাত্র 2টি কামরা, একটিতে থাকে রুগী আর একটিতে মা আর আমি। সেদিন সন্ধ্যার পর ডাক্তার মহারাজ মানে স্বামী মহেশ্বরানন্দ যখন রুগী দেখে ফিরে গিয়েছিলেন, তখন সেই সময়ের ঘরের বর্ণনাটা উনি দিচ্ছেন যে আমাদের কামরায় একটা ছোট্ট টুল ছিল, মা তার ওপরে বসে আছেন। আমার কি মনে হলো, মায়ের 2টি পায়ে একটু হাত বুলিয়ে দিই। সারাদিন অনেক ঝড়ঝাপটা যায়, অনেক ধকল হয়েছে যাওয়া আসার, তো সব সেই ক্ষেত্রে মায়ের একটু তবুও সেখানে গিয়ে কাজ কম, সেই ফাঁকে যদি মায়ের হাতে পায়ে একটু ব্যথা করে বা টিপে দিলে যদি আরাম হয়, সেই জন্যই আর কি পায়ে উনি হাত বুলিয়ে দিচ্ছিলেন। তখন দেখছেন যে মায়ের পা দুটো একদম শুষ্ক। মায়ের শরীর তখনও জীর্ণ শীর্ণ মতোই ছিল, কারণ তখন বয়সটা অনেকটাই হয়েছে, শরীরও জীর্ণ শীর্ণ হয়ে গেছে। পায়ে হাত বুলোতে বুলোতে হঠাৎ তার মনে প্রশ্ন জেগেছিল যে মা কি আমাদের সত্যি জগৎজননী? জগৎজননীর এমন শিরা বের করা পা? প্রশ্নটা মনে উদয় হলেও মুখে কিছুই বলছি না, পায়ে হাত বুলিয়ে যাচ্ছি। ধীরে ধীরে অনুভব করলাম, এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুপুষ্টু পা। কাছেই আছে একটা হ্যারিকেন, তার আলোতে স্পষ্ট দেখা গেল আলতা পরা অপরূপ 2টি চরণ, ঘন সন্নিবিষ্ট পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদনখের শোভা। 2 চরণের সোনার নুপুর, নুপুরে খচিত রয়েছে মণিমুক্তা। এ কার পদসেবা করছি আমি? বিস্ময়ে হতবাক হয়ে চরণ থেকে আমার দৃষ্টি নিবদ্ধ করতে চেষ্টা করলাম মায়ের মুখের ওপর। তাকিয়ে দেখি স্বর্ণকান্তি ত্রিনয়না চতুর্ভুজা নানা অলঙ্কার শোভিতা জগদ্ধাত্রী মূর্তি, মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপূর্ব জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। কতক্ষণ যে ওই অবস্থায় ছিলাম কে জানে। যখন চেতনা ফিরে এলো, তখন দেখি মা আমার পিঠে হাত বুলোতে বুলোতে বলছেন, ও হরি ও হরি, কি হলো তোর, ওঠ ওঠ। উঠে বসলাম। দেখলাম শীর্ণ দেহা বৃদ্ধা মা রোগ যন্ত্রণা কাতর ভাইঝিটির দিকে তাকিয়ে বসে আছেন। এই আমাদের জগৎজননী মা শারদামণি, ভগবান শ্রীকৃষ্ণের লীলা সঙ্গিনী। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজির জয়। পরবর্তী দিনে আবার আরেকটি ঘটনা বা আরেকটি ঠাকুর ও মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি।